माना हरे कृष्ण आज के गीता क्लास एखनी शुरू होते जाच्छे तखन भक्तबिंदरा आमादेर साथे आछे देखा जाए ना भाई तुम देखा जाए एखोनो सबाई आसेनि तबे आसतेছে तो अपेक्षा करुन धैर्य धरुन सबाई देखुन सबाई आछे एखाने मालार हुआ ना हरे कृष्ण हरे कृष्ण एक फूल के रे बाबा ने अरे तो क्या है एक फूल के बाबा तो सुन दे फरन दे ए एना देखो मत पाहे আমি তো পারি এ পার জানি পার আমি কে বলে বাবা हरे कृष्ण हरे कृष्ण आस्ते की वीडियो में जानी कत सोना परे देगा बाबा हरे कृष्ण बाबा बंद कर ए बंद হয়ে গেছে বদ্রে এই তে বিরাস কি রে বাবা নিব अच्छा लोरी ओ नदी बंद अरे गाल तुझे तो पता बाबा हरे कृष्ण ये नंदिनी हरे कृष्ण हरे कृष्ण हरि बोल श्री श्री हरे कृष्ण नामार्थ संघ आलियारा टेमाई मतलब दक्षिण चाँदपुर আমাদের সকল ভক্তবৃন্দ ভগবানকে দর্শন করে ভগবানকে আগে দর্শন করে আমাদের প্রতি শুক্রবার নামার্থ হলো हरे कृष्ण हरे कृष्ण हरे बोल जय जय निताय गौर सीतानाथ हरि हरि श्रीमते भक्ति
কামিনী নামিনী রামায়ণ কৃষ্ণ ভোগলে শ্রীমতে কামিনী নামিনী নমস্তে সরস্বতী দেবে ভগবান জানিবে সরস্বতী অর্থাৎ দেশকারিণী নমস্তে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna. হরে কৃষ্ণ আমি যখন একটি পয়েন্ট গাইবো
এরপরে পরাবার তোমরা গাইবে, ঠিক আছে? হরি বল হরি বল। হাতে তালি দিয়ে গাইবে। হাতে গেছে গা হাতে তালি দিতে পারো এই ইনভিটেশন সার্টিফিকেট কই? দেশে ওইসা আইছে বাবু এন্ড কাটতে এ ভাই বসে রে আয়ু আছে দেখো এই বিচ্ছি আই শ্রী গুরু চরণ মন্দিরে জরুরি বাজাইতে বাজাইতে কি ভাত মার কি করতি এই পুরো থাকো তো হাত তালি দিও সকালে হাতে তালি দিয়ে এই গানটি গাইবে। কোনটি গাইবে? কোনটা গাবো? অক্ষর তো গাইবো। কথাকে হাতে তালি দিয়ে গাইবে, হ্যাঁ?
আত্মদ পরমানন্দ চিত্তানন্দ সকালে ভালো লাগছে? আজকে কিছু নরক বর্ণনা করব, ঠিক আছে? কে কিভাবে চললে কোন নরকে যেতে হয় এগুলো বর্ণনা করব, এবং আমি এই ইয়ার মধ্যে দেখিয়ে দেব। কিসের মধ্যে? কিসের মধ্যে দেখাবো? লাইভে না, কিসের মধ্যে দেখাবো? ডিশের মাধ্যমে দেখাবো। ডিশ না, ওয়াইফাই এর মাধ্যমে দেখাবো, ঠিক আছে? ঠিক আছে, তবে দেখবে কে কোন নরকে যায়, কে কি কাজ করবে, ঠিক আছে?
জয় রাধা মাধব হরে কৃষ্ণ নামার্থ সঙ্গ কি হরে শ্রী শ্রী হরে কৃষ্ণ নামার্থ সঙ্গের সকল ভক্তবৃন্দ কি প্রেমানন্দী। প্রত্যেকে জোড়হাত করে আমরা পুনর্চারণ করব, ঠিক আছে? অজ্ঞানাদ্রিমেয়ান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। সবাই বলো, শ্রী চৈতন্য মনোভীষ্ট স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপং পদামর্যং দদাতি স্বয়ং পদান্তিকং। বন্দে অহং শ্রী গুরু শ্রীযুত পদ কমলং শ্রী গুরু বৈষ্ণবাঞ্চ শ্রীরূপ শাস্ত্রজাত সহগণ রঘুনাথ নিতং তং সজীব সাদ্বৈত সাবধূত হরিজন সহিত কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ প্রদান সগণ ললিতা শ্রী বিশ্বকামিতং চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে উমেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। বাঞ্ছা কল্পতরু বৈচ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেব বৈষ্ণবায় নমো নমঃ।
সকলে বলো ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। আজকে আমরা প্রথম আদ্য অক্ষর ধরব। আদ্য অক্ষর মানে প্রথম একটা অক্ষর ধরে আমরা গীতার শ্লোক বের করব। আদ্য অক্ষর ধরে যেমন ধ, হরে কৃষ্ণ, কি বলছি? কি? ধ না, ধ। ধ দিয়ে একদম শ্লোকটা আসবে। দেখি কার বেনিফিট দিচ্ছে আজকে। হ্যাঁ, তাহলে প্রত্যেকে বলো। না, তুমি আগে বলো, ধর্মক্ষেত্রটা বলো। ধ দিয়া ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযজ্ঞস্য মামকা পার্বচ্যে সঞ্জয়। তাহলে ধ দিয়া হলো। তারপরে আছে অ দিয়া, অ দিয়ে। এই যে প্রথম শ্লোকটা বলেছ ধর্মক্ষেত্র, এটা কত কত অধ্যায়? প্রথম অধ্যায়ের কত শ্লোক? হ্যাঁ? তাহলে এবার আমি যাব দ দিয়া। দ দ দিয়ে কোন শ্লোকটা আসবে? কি বো দ দ দ দ দিয়ে কোন শ্লোক আসবে গীতা? কে বলতে পারো? দৃষ্টাট্টু পাণ্ডবানিকা সুরাহন্তুজাতনাস্তদা আচার্য মুখ সংগম রাজা বসন ভবি। ঠিক আছে? তো একই যাস। তাহলে দ দিয়া হলো। এবার আমি যাব অ দিয়ে। অ, হ্যাঁ, এটা কত শ্লোক? দশম অধ্যায় ৮ নং শ্লোক। কি ৮ নং না? ৮ নং শ্লোক কি বলছে? অহং। আরো জোরে বলতে হবে। তুমি অঞ্জলি আছে মানে আমি তা করে দেখাবো। অহং সর্বস্ব প্রভব। বলো। হ্যাঁ, মত্ত সর্বভৌমত্বে জোরে বলো। अहं सर्वस्य प्रभवे मत्त सर्वप्रभत्तते इति मत्ता भजन्ते मां मुदा भव समन्वित। মুদা বাবর সমন্বিত। তাহলে এটা ক দিয়া? অ দিয়ে। অ দিয়ে আরেকটা শ্লোক আছে, আরেকটা শ্লোক বলো। অনন্য চিন্তাঙ্গং নবম অধ্যায় 22 নং শ্লোক। কত? অনন্য চিন্তাঙ্গং চেতনা পঞ্চপাশতি তেষাং নিত্য বিযুক্তানাং উপক্ষেম বয়হম। এই তোমরা কি শুনছো? আমার দিকে লক্ষ্য করো। কত শ্লোক? নবম অধ্যায় 22 নং শ্লোক। সকলে বলো আমার সাথে। অহং। না, এটা 8 নম্বর। এটা দশমতে আছে। এই 22 নং শ্লোক নবম অধ্যায়। অনন্য চিন্তায়ন্ত চেতনা পঞ্চপাশতি তেষাং নিত্য বিযুক্তানাং যোগক্ষেম বয়মহ। অ দিয়ে গেল তো। এবার আসবো আবার অ দিয়ে আরেকটা শ্লোক। কত? অষ্টম অধ্যায়ের 5 নং শ্লোক। অন্তকাল চ মামেব। বলো, তুমি বলো। সকলে বলো আমার সাথে। অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলবর চক্র এতে সমদ্ভব জাতি নস্তন্ত্র সংশয়। এটা কি বলছে? অন্তিম সময়। অন্তকালে চ। অন্তকালটা কখন?
যখন আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করব সেটা হচ্ছে আমাদের অন্তিম সময়। এই অন্তিম সময় যদি আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বে যদি আমরা ভগবানের রূপ কথা বলে না ভগবানের রূপ দর্শন করি তাহলে কি হবে ভগবানের রূপই প্রাপ্ত হবে কি ভগবান রূপ প্রাপ্ত হবো কিনা হরি বল। আচ্ছা তারপরে এবার আমরা যাব শ্রীমদ্ ভাগবত গীতা সদি দন্তার সদি কত শ্লোক অষ্টাদশ অধ্যায়ের 66 নং শ্লোক কত অষ্টম অধ্যায়ের 66 নং শ্লোক সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। ঠিক আছে তারপরে তোমরা উঠছো না একদম বসো বসো এই চুপ কথা কইগে কথা বলে না সকলে বলে তো আমি কে আমি চিন্মাত্মা জড়দেহ নই। সনাতন শব্দের অর্থ কি সনাতন শব্দের অর্থ কি ও আচ্ছা সনাতন শব্দের অর্থ কি কে বলতে পারো সকালে বলা উচিত কিনা সনাতন শব্দের অর্থ হচ্ছে শাশ্বত অব্যয় চিরন্তন পূর্বে ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতে থাকবে অক্লেদ্য অক্লেদ্য অশেষ্য অদার্য। ঠিক আছে এটা জন্ম আছে আত্মার জন্ম আছে মৃত্যু আছে ক্ষয় আছে বিনাশ আছে আত্মাকে আগুনে পোড়ানো যায় এদিকে 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 বল এই আরে সব এটা উদা তো এটা উদা এদিকে এদিকে এটা কিছু করে না এটা কিছু করে না ভাগে ভাগে বসে এই শতানি করে এই বলো কি বলছিলাম আত্মাকে আগুনে পোড়ানো যায় না জলে ভিজানো যায় না রৌদ্রে শুকানো যায় অস্ত্র দিয়ে কাটা যায় বাতাসে উড়ানো যায় আত্মা কি হত্যা করতে পারে আত্মা কাউকে হত্যা করে আত্মাকে আত্মাটা হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ। ঠিক আছে তাহলে এবার আমরা আবার যাব সকালে আমার সাথে বলো
প্রত্যেকে বলো। হ্যাঁ বলো। শ্রীমদ্ ভগবত গীতা শ্রীমদ্ ভগবত অষ্টাদশ অধ্যায়ের 18 নং শ্লোক। জ্ঞানং জ্ঞেয়ং পরিজ্ঞাতা ত্রিবিধা কর্ম চোদনা কর্ম করণং কর্ম কর্তে কর্তেতি ত্রিবিধ কর্ম সংগ্রহ জ্ঞান জ্ঞেয় ও পরিজ্ঞাতা এই তিনটি কর্মের প্রেরণা। কারণ কর্ম কর্তা এই তিনটি কর্মের আশ্রয়। আমাদের কর্ম করতে হয় কেন? শরীর রক্ষার জন্য কর্ম করতে হবে, ঠিক না? তাহলে আমরা যদি কর্ম না করি কি ধর্ম হবে? ভগবানেরটা কি কর্ম না? সেটা হচ্ছে নিষ্কাম কর্ম, আর সকাম কর্ম হচ্ছে নিজের স্বার্থের জন্য, ঠিক আছে? কে আচ্ছা, তাহলে এবার আমরা গীতা থেকে কয়টি শ্লোক পেলাম? আরেকটা শ্লোক আছে, মন মনা ভব মদ ভক্ত মদ জাতিবাং নমস্কুরু মামে বৈশ্বসী সত্যের প্রতি জানি প্রিয় হসি। এটা কি বলছে? গীতাতে বলছে কি? মন মনা ভাব, আমার ভক্ত হও, আমাকে নমস্কার করো। তাহলে ভগবানকে নমস্কার করতে বলছে, আর কাউকে নমস্কার করতে বলছে? নমস্কার মানে সকল কিছু আমাকে অর্পণ করো, ঠিক আছে? আর তাহলে আমরা আজকে কি বুঝলাম এটা দিয়ে? এই গীতার শ্লোক দিয়ে অন্য কাউকে প্রত্যেকটা অক্ষরের মাধ্যমে ভগবানের বাণী রয়েছে। কি? যেমন অ দিয়ে অনন্য চিন্তাং, এখানে কয়েকটা। ম দিয়ে মন মনা ভাব মদ ভক্ত মজ্জা জীবন, ঠিক আছে? আর স দিয়ে সর্বধর্ম পরিত্যাজ্য, ঠিক আছে? এই তোরা কথা বলিস কেন? তো এবারে প্রত্যেকটি শ্লোকের মধ্যেই আমাদের আদ্য অক্ষর রয়েছে, ঠিক আছে? এবার আমি যাব নরক বর্ণনাতে। কয়টি নরক রয়েছে আমাদের? কয়টি নরক বর্ণনা রয়েছে? 28টি। কোন কোন নরকে যেতে হবে আমাদের সেটা বর্ণনা করা শাস্ত্রে দিয়েছে। হরে কৃষ্ণ। তাহলে কয়টি নরক রয়েছে আমাদের? 28টি নরক রয়েছে। কে কোন নরকে যাবে সেটা আমি প্র্যাকটিক্যাল আমি ইউটিউবের মাধ্যমে আমি দেখাবো, ঠিক আছে? প্রত্যেকে সেটা দর্শন করবে। কথা বলবো এখানে। এই তোমরা শোনো, তোমাদেরকে বলছি, তোমরা কি বেশি দুষ্টামি করো? হ্যাঁ, দুষ্টামি করলে কিন্তু ভগবানকে পাওয়া যাবে, ঠিক আছে? অট্টালিকা একটা বাড়ি পাবে যদি ভগবানের সেবা করতে পারে, ঠিক আছে? আচ্ছা বলো তো, ভগবানের রূপ কি কি সুন্দর? হ্যাঁ, কি অপূর্ব রূপ না? কত সুন্দর রূপ না? ভগবানের সামনে যদি কেউ কথা বলে
ভগবান কি তাকে ভালোবাসে? ভালোবাসে না। তাকে কি করে? এই চুপ পিঠা খাও ওরে বাদ দিয়ে গল্প করছে ঠিক আছে, তাহলে এবার আমাদের প্রত্যেকে বলে তো গীতাতে কয়টি শ্লোক আছে? গীতাতে কয়টি শ্লোক আছে? 700টি। 700 শ্লোক গীতাতে রয়েছে। কয়টি শ্লোক? আচ্ছা, এই 700 শ্লোকের মধ্যে আজকে আমরা দেখব কে কতটুকু বলতে পারে। ধৃতরাষ্ট্র কয়টি শ্লোক বলেছিলেন? ধৃতরাষ্ট্র কয়টি শ্লোক বলেছিলেন? কয়টা? কয়টা? একটি শ্লোক বলেছিলেন ধৃতরাষ্ট্র। এটা মনে রাখবে বা খাতাতে লিখে রাখো। কয়টা শ্লোক বলছিল? কয়টা বে? ইংলিশের দিকে চাইয়া অন্য দিকে কথা বলে কেমনি? আমাদের কাছে এটি শিখলে তো কি হবে? মঙ্গল হবে, আরেকজনকে শিক্ষা দিতে পারবে। কয়টা শ্লোক? ধৃতরাষ্ট্র একটা। আমি আবার জিজ্ঞাবো কিন্তু পরে দিয়ে। ওর জন্য কয়টা বলছিল? সঞ্জয় কয়টা বলছে? সঞ্জয় কয়টা বলছে? সঞ্জয়। ধৃতরাষ্ট্র একটি। সঞ্জয় কয়টি? তুমি মনে নাই? 40টি। কয়টি? লেখো লেখো, খাতার মধ্যে লেখো। এটি আবার আগামী সপ্তাহে কিন্তু আমি আবার দেখবো এটা। ঠিক আছে, আগামী শুক্রবারে আবার আমি জিজ্ঞাসা করব এগুলা কে মনে রাখছে। ধৃতরাষ্ট্র কয়টি? সঞ্জয় কয়টি? অর্জুন কয়টি? অর্জুন কয়টি শ্লোক বলেছিলেন? কে বলতে পারো? এই আসলে না। কয়টি? 85টি। কয়টি? আর ভগবান শ্রীকৃষ্ণ কয়টি বলছিল? 574টি। 574 ভগবান শ্রীকৃষ্ণ বলছিলেন শ্লোক। ঠিক আছে, তাহলে গীতাকে সপ্তশতী কেন বলা হয়? গীতাতে 700টি শ্লোক গীতাতে 700 শ্লোক আছে বিদায়ে গীতাকে সপ্তশতী বলা হয়। সপ্তশতী বলা হয়। তাহলে গীতার এই গীতা কারো লেখা? হ্যাঁ, গীতা কি কেউ লিখেছেন? গীতা কার বাণী? ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। ভগবানের বাণীটা কি? মধুর, মধুর থেকেও মধুর। কে কে গীতা পড়ো? গীতা পড়ো কে কে? আর যারা গীতা পড়ো না তারা গীতা পড়বে দৈনিক সকালবেলা। দৈনিক সকালবেলা একটা শ্লোক গীতা পাঠ করবে। কি করবে? একটা শ্লোক। কি পারবে তো? সকালে গীতা পাঠ করতে পারবে তো? একটা শ্লোক প্রত্যেকে গীতা পাঠ করবে। আচ্ছা, এবার আমি আসি গীতাতে মোট কয়টি শ্লোক? 700টি। এবার আবার আমি রিট্রাই করছি। ধৃতরাষ্ট্র কয়টি বলছিলেন? মনে থাকবে তো? ধৃতরাষ্ট্র একটি বলছিলেন শ্লোক।
আর অর্জুন কয়টি? 85 কয়টি? 85টি শ্লোক বলেছিলেন অর্জুন। আর অর্জুন কয়টি বলছিলেন? 85 অর্জুন 85 85, সঞ্জয় সঞ্জয় 40টি, আর ভগবান শ্রীকৃষ্ণ 574টি শ্লোক বলছিলেন। এগুলো মনে থাকবে তো? যদি কোনো ভক্ত এসে যদি তোমাদেরকে বলে যে এই গীতাতে কয়টি শ্লোক আছে, কি বলবে? যদি বলে যে গীতাকে সপ্তশতী কেন বলা হয়? গীতাতে 700টি শ্লোক পড়ে গীতাকে সপ্তশতী বলা হয়। সুন্দর। তাহলে আর গীতার যে গীতার 700 শ্লোক, এখানে অর্জুন, এখানে কয়জন আছেন? 4 জন। ধৃতরাষ্ট্র, অর্জুন, সঞ্জয়, ভগবান ভগবান শ্রীকৃষ্ণ। ঠিক আছে, তাহলে এখানে 4 জনে এই 700 শ্লোক বলেছিলেন। তাহলে আবার বলো তো, গীতা কোন ছন্দে রচিত? এগুলো খেয়াল রাখতে হবে। হ্যাঁ, গীতা অনুষ্টুপ ছন্দে রচিত। অনুষ্টুপ 38 ছন্দে রচিত। তবে কিছু শ্লোক আছে ত্রিষ্টুপ ছন্দে রচিত। অনুষ্টুপ ত্রিষ্টুপ শ্লোক সংখ্যা কত? অনুষ্টুপ এবং ত্রিষ্টুপ শ্লোকের সংখ্যা কত? অনুষ্টুপ শ্লোক সংখ্যা 645টি। কয়টি? আর ত্রিষ্টুপ সংখ্যা বাকি কয়টা থাকে? 55টি। ত্রিষ্টুপ সংখ্যা হচ্ছে 55টি। অনুষ্টুপ সংখ্যা হচ্ছে 645টি, আর ত্রিষ্টুপ সংখ্যা শুধু 55টি। আচ্ছা, গীতাতে কয়টি মুখ্য বিষয়? এগুলো কিন্তু আলোচনা হয় নাই, আজকে তোমরা জেনে যাবে এবং লিখে নিয়ে যাবে। গীতাতে মুখ্য বিষয় কয়টি? কয়টি? 5টি। 5টি কি কি? 5টি হচ্ছে জীব, ঈশ্বর, জড় প্রকৃতি, কর্ম ও কাল। এই মোট 5টি। এটা হচ্ছে গীতার মুখ্য বিষয়। কয়টি? 5টি। জীব, ঈশ্বর, জড় প্রকৃতি, কর্ম, কাল। এই মোট 5টি হচ্ছে গীতার মুখ্য বিষয়। আর ভাগবতের কয়টি বিষয় মুখ্য? 9টি। ভাগবতের কয়টি? 9টি বিষয়ের মধ্যে কি কি? স্থানম, পোষণম, উতয়ম, ঈশানুগতা, সৃষ্টি বা স্বর্গ, উপসৃষ্টি বা বিসর্গ, মিলন, মুক্তি বা আশ্রয়। এই মোট কয়টি? 9টি। সূর্যদেবকে কি ভাগবতের 9টি মুখ্য বিষয়? একটু আস্তে আস্তে বলেন। স্থানম, লেখো। 2 নম্বর পোষণম, 3 নং পুতয়ম, 4 নং ঈশানুগতা, 5 নং সৃষ্টি বা স্বর্গ, 6 নং 6 নং উপসৃষ্টি বা বিসর্গ, 7 নং নিরোধ, 8 নং মুক্তি, মুক্তি, 9 নং
আশ্রয়। দাদু তিনি কি? হ্যাঁ, তিনি উদয়। আচ্ছা বলো তো, ভগবান সূর্যদেবকে আগে আগে তো সূর্যদেবকে গীতা দান করেছেন নাকি? কত বছর আগে? কত বছর আগে? 12 কোটি বছর আগে। কত? 12 কোটি বছর আগে গীতা জ্ঞান দান করেছিলেন। সূর্যদেব দিয়েছিলেন কাকে? মনুকে। ভগবান দিয়েছেন কাকে? ভগবানকে কাকে দিয়েছেন? আরে দুষ্টামি করো। হ্যাঁ, তোরা কি এই দিন পরিবর্তন হচ্ছে না? একটা লাড়ি লিয়ে এটা দেবো, এটা পিঠা মাখবো। এই ইয়াটা কার কাছে? হ্যাঁ, কেউ তোরা কে এখানে সিগারেট খাস? বিড়ি খাস? খাস? সাবধান, পুলিশের ধরিয়ে দেবো। ঠিক আছে, আমি একজনের কাছে পাইছি। ঠিক আছে, এগুলো যাতে না এগুলা চলবে না। সূর্যদেব দিয়েছেন কাকে? মনুকে। মনু দিয়েছেন। এবারে ভগবান দিয়েছেন অর্জুনকে। ভগবান দিয়েছেন কত বছর আগে? 5200 বছর আগে অর্জুনকে দিয়েছিলেন। গীতায় অর্জুনের নাম কয়টি? গীতায় অর্জুনের নাম কয়টি? গীতা অর্জুনের নাম কয়টি? গীতায় অর্জুনের নাম কয়টি? আর ভগবানের নাম কয়টি? গীতায় ভগবানের নাম কয়টি? 30টি। বাবু, শ্রীকৃষ্ণের পরিবারের সদস্য সংখ্যা কত? এগুলি সব আছে। 2,80,000 না, 2,80,000। ঠিক আছে, তাহলে আবার আমরা কিছু গীতা থেকে আমরা আলোচনা পেলাম। এই আলোচনা মনে থাকবে সকলে? হ্যাঁ, মনে থাকবো না? দুষ্টামি কি কোনটা মনে থাকবে? বলো তো, এই গীতা কি সকলের জন্য প্রযোজ্য? আগে কিন্তু গীতা ধরতে দেয়নি, না দিছে? হ্যাঁ, গীতা ধরতে দেয় না, ধরিস না গীতা। আচ্ছা, গীতা যদি না ধরে তাহলে পড়বো কি? ঠিক না, জানবো কি? তাহলে গীতাতে বলছে আমাকে জানো, বেদেও বলছে আমাকে জানো। তা আমরা যদি গীতা না ধরি, শাস্ত্র না পড়ি, তাহলে আমরা কি এগুলো জানতে পারবো? কখনোই না। তাহলে একটা শ্লোক কে মুখস্থ পারো গীতা? একটা শ্লোক, যেমন সবাই জানো এই শ্লোকটা। সবাই জানে একটা শ্লোক। কোনটা পারবে সকলে? কোনটা একসাথে বলবে? কোনটা?
হ্যাঁ সকলে বলো। এটা অনুবাদ বলো। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, দুর্যোধনাদি মহাপুত্রগণ এবং যুধিষ্ঠিরাদি দুর্যোধন। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন, ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা হে সঞ্জয়, হ্যাঁ বলো, হে সঞ্জয়। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে আমার পুত্র এবং পাণ্ডবরা তারপর কি করবে? বলো, আমি কে? আমি চিনি কারে যারে তাপত্রয়। দ্বিতীয় লাইনটা কি? ভুলে গেছে? কারে যারে তাপত্রয় কেমনে বা হিতে হয়? কয়টি প্রশ্ন? তিনটি। আমি কে, কারে যারে তাপত্রয় কেমনে বা হিতে হয়। আমি কে, আমি দুঃখ পাইতেছি কেন, রাষ্ট্রটা হচ্ছে কি করিলে দুঃখ মোচন হবে। ঠিক আছে, তাহলে আমি কে? আমি চিন্মাত্মা, কোন জড়তা নয়। শ্রী চৈতন্য মহাপ্রভু অনুযায়ী ব্যাখ্যা কি? আমি শ্রীকৃষ্ণের নিত্য দাস। আমি শ্রীকৃষ্ণের নিত্য দাস। দাস। তাহা ভুলি গেল। আমরা যে কৃষ্ণের নিত্য দাস, এটা কি আসলে কি সত্যি? না, আমি কৃষ্ণের নিত্য দাস। আমরা পাপী। এই চুপ 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 চুপ। দিব পিটা। এই আমরা দিই মাঝে ভাই। এই আমরা দিব। তুই দিব। আমি তো বলছি এই ভাগ ভাগ আরোগ্য। আরোগ্য। কিছুই নেই। তাহলে আমি কে? আমি চিন্মাত্মা। জড় দেহ নই। তাহলে কি লাস্টটা কি? আমি শ্রীকৃষ্ণের নিত্য দাস। তাহা ভুলি গেল। আমরা কৃষ্ণকে ভুলে আছি? আমরা কি ভুলে কৃষ্ণকে ভুলে গেছি না? হ্যাঁ। যদি ভুলে না যেতাম তাহলে কি দুঃখ কি আসতো? না। আমরা ভুলে গেছি বিদায় আমরা দুঃখ পাচ্ছি, ঠিক কি না? তাই আমরা দুঃখ পাচ্ছি। আমরা কেন দুঃখ পাচ্ছি? কৃষ্ণ ভুলি সে জীব অনাদে বহির্ম, অতএব মায়া তারে কি দেয় সংসার। আমরা কৃষ্ণকে ভুলে গেছি, যার কারণে আমরা দুঃখের পর দুঃখ পাচ্ছি। কি করিলে দুঃখ মোচন হবে? কি করিলে দুঃখ মোচন হবে? এক কৃষ্ণ লইলে পাপ দোষ যাবে, আবার কৃষ্ণ নাম লইলে কৃষ্ণ স্মরণ পাইবে। তাইলে কৃষ্ণের চরণ সান্নিধ্য লাভ করতে গেলে কার সেবা করতে হবে? ভগবানের সেবা করতে হবে। আর কি করতে হবে? ভক্ত সঙ্গ করতে হবে। ভক্ত সঙ্গ যদি আমরা করি তাহলে অবশ্যই আমরা ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবো। কেননা আমরা ভক্ত সঙ্গ যতক্ষণ না করবো ততক্ষণ পর্যন্ত আমরা ভগবানের দিব্য মহিমা আমরা জানতে পারবো না, ঠিক না? এবার আমরা এই যে আমরা এই ধরাধামে এসেছি, আমরা কয়টি জন্ম লাভ করেছি? 84 লক্ষ জনি লাভ করে একটা মানব দেহ পেয়েছি, ঠিক না? মানব দেহটার মধ্যে আমরা কি একটু ভালো আছি না খারাপ আছি? হ্যাঁ, আমরা ভালো আছি না। আচ্ছা, একটা যদি পাখি হইতাম তাহলে পাখিটার কি অবস্থা? যে রোদ্র পড়ে এখন, হ্যাঁ, পাখিটা কত ছটফট করে না? আর যদি ঝড় বৃষ্টি ঠিক মতো ঠাড়া বিজলি মারে তখন পাখিটা কই যায়? বাসা। তাদের কত দুঃখ না? এর থেকে কি আমরা ভালো আছি না? তাহলে আমরা যদি ভালো থাকতে পারি, পাখি কি কথা বলতে পারে? পাখি পশু পাখি কথা বলতে পারে? তাহলে পাখি তো কোনো কথা বলতে পারে না নাকি? পাখি
কথা বলতে মানুষ। তাইলে আমরা যদি কথা বলতে পারি তাহলে আমরা ভগবানকে ডাকতে পারি, ঠিক না? তাহলে ভগবানকে ডাকলে ভগবান কি করবে? আদর করবে না মারবে? ভগবান আদর করবে। যেমন একটা শিশু বাচ্চাকে কি আদর করে? মা আদর করে। তদ্রূপ একটা ভক্তকে ভগবান আদর করবে। কি বলবে? এত কি স্বর্ণ যদি দেয় ভগবান তোমাদের হাতে, তখন তোমাদের কেমন লাগবে? লাগবে না? খুশি না? এত কি করে স্বর্ণ দিবে তোমাদেরকে? হ্যাঁ, এটা সুখী নাই সুর ডাকাত সব এখন যদি এতগুলো স্বর্ণ যদি তোমাদেরকে দেয়, তোমার খুশি? না। রাতে কি ঘুমাতে পারবে? এটা তো না। কেন? টাকাটার অভাব নেই জীবনের। এতটি স্বর্ণ নিয়ে যদি একটা ঘরে থাকে, তখন কি বলবে? তাকে একবারে শেষ করে স্বর্ণ তুলে নিয়ে যাও। কি তাহলে কি স্বর্ণ চাই? না। তাহলে কি চাই? কৃষ্ণকে ভক্তি চাই। কি চাই? যে কৃষ্ণ আমাকে ভক্তি দান করো, শুদ্ধ ভক্তি দান করো। কৃষ্ণ আমাকে শুদ্ধ ভক্তি দান করো, যাতে তোমার কাছে আমি যেতে পারি এবং তোমার সেবা করতে পারি। ঠিক আছে। তাহলে ভগবানের কাছে আমরা কি চাইবো? শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্তি চাইবো। তোমাদের কি মা মারে? না। মারে না? একসময় মারে না। ওই যে বলতেছে মারে। ঠিক আছে, মারে কেন? কথা শুনি না বিদায়। ঠিক আছে, আমরা তো বলছি মারতো মারতো না। মা কি ভালোর জন্য মারে না খারাপের জন্য মারে? ভালোর জন্য। ভালোর জন্য মারে। ভগবান কি মারে? হ্যাঁ, ভগবান মারে। ভগবান কি করে? ভগবান এই পর্যন্ত কেন মারছে? হ্যাঁ, মারে দিয়ে তো ভগবান কি মারে। দয়ালু? হ্যাঁ পরম দয়া। ভগবান পরম দয়াল। এমন দয়াল তো নাই হে, মাইর খেয়ে প্রেম দেয় এমন দয়াল তো নাই। অর্থাৎ নিজে মাইর খায় কিন্তু কারণ মাইর দেয় না, ঠিক না? তাহলে আমরা দৈনন্দিন ভগবান, যেমন ছোট একটি গল্প শোনো। আরে কৃষ্ণ, ছোট একটি গল্প শোনো। গল্পটা কি? গল্পটা হচ্ছে একটা ছোট বালককে গৃহে রেখে বাবা চলে গেছে তীর্থ ভ্রমণে। যখন চলে গেছে বলছে বাবা, ছেলেটাকে বলে যাচ্ছে, বাবা তুই এই গোপীনাথের সেবা দিবি, কিন্তু এই গোপালের সেবা দিবি। আমি কিন্তু 3 বেলা দিই, তুই কিন্তু বাবা 3 বেলা দিবি। এবার কি না খায় রাখিস না। এবার কি করলে? নৈবেদ্য সাজিয়া এই গোপালের কাছে গেছে, গিয়ে কি করছে? এই গোপাল খা। কি করছে? গোপাল এতদিন বাবার হাতে খাইছিস, এখন আমার হাতে খা। আসে না, কি বলছে? আমার হাতে খা। গোপাল তোর কথা বলতে পারে না? পারে? আবার কথা বলতে পারে। কথা বলতে পারে। কার সাথে কথা বলে? ভক্তের সাথে কথা বলে। এবার তো গোপাল মাত্র ওই বালকটি 5 বছরের বয়স বালক, সে গিয়ে বলছে, এই গোপাল খা, বাবা তোকে খাওয়াই, তুই কি আমার হাতে খাবি না? যখন এই কথা বলছে, অন্তর গোপাল তার খায় না। খায় না দিতে কি করছে? এত বড় একটা লাঠি হয়েছে, হ্যাঁ, এত বড় লাঠি নিয়ে বলছে, গোপাল তুই খাবি না, খা। তুই যদি না খাস তাহলে লাঠি দিয়ে পিটে দেবে। কি দেবে? পিটে দেবে। এবার যখন লাঠি হাতে নিলেন, এবার গোপাল চিন্তা করছেন। গোপাল চিন্তা করছেন কি? খাইছি রে তো আমরা মারবো। এবার লাঠিটা কি করলেন?
এত বড় এক লাঠি নিলেন, লাঠি নিয়ে গোপালকে বলছে, এই দেখছিস লাঠি, হ্যাঁ খা, আনলে এটা দিয়ে পিটে দিবে। এবার যখন গোপালে তো খাইছে, তুই তো আমার মারবো, হ্যাঁ তখন তারপরও খায় না। এই গোপাল খা, খাবি না? আমার বাবা খেয়ে খাওয়াইছে তোরা, তুই এখন আমার হাতে খাবি না? খাই প্রিয় বাড়ির লাঠি দিয়ে পিটে দিবে। এইভাবে শুধু গোপালকে কি করছে, ভয় দেখাচ্ছে। আবার বলছে, গোপাল আমি কিন্তু তোমাকে মারবো না। কি বলছে, আমি তোমাকে মারবো না, তোমাকে ভয় দেখাচ্ছি খাওয়ার জন্য, তুমি খাও। তারপরে খায় না। এবার লইছে, এবার কিন্তু আমি ছাড়বো না, কি এবার তোমাকে পিটা দেবো। তখন দুই বাড়ি দিয়েছি, রাখ রাখ রাখ, তুই আমাকে মারিস না, আমি খাবো। তখন সেই বালকের হাতে ভগবান গোপাল খেয়েছে। খাওয়ার পরে ওই দিন ভোগ লাগালেন, পরের দিন এভাবে খাওয়ালেন। এভাবে খাওয়াতে খাওয়াতে কিছুদিন পর বাবা আসলেন বাড়িতে, এসে বলছে, বাবা তুমি তো অনেক কষ্ট করে এসেছ, তুমি আজকে বসো, আমি আজকে ভোগটা লাগাই। ঠিক আছে যা। এবার নৈবেদ্য সাজিয়ে বাবার লাগে কত 20 মিনিট, ছেলের লাগে 1 ঘন্টা। ছেলের লাগে 1 ঘন্টা। অনেক ছেলে তো মন্দিরে ঢুকছে, ঢুকে যায় বলছে, এই গোপাল খা, আমার বাবা চলে আসছে, কিন্তু আমি তোরে খাওয়াইতে পারতাম না। আমার বাবা চলে আসছে, আজকে আজকে শেষ খাওয়াটা খা আমার হাতে। গোপালের তো জানে না খাইলে তো মাইর দিব, হ্যাঁ না খাইলে মাইর দিব না। এবার তো মানে গোপাল কয় না, আজকে খাবো না, তোরা খাবি না। লাঠিটা দেখছিস, লাঠিটা এটাতে ঠিক মতো মাথা মেরে মারবি। এবার যখন লাঠি নিয়ে সামনে গেছে, গোপাল বলছে, দাঁড়া দাঁড়া, খাচ্ছি। তাহলে কি ভক্তকে ভগবান ভয় পায়, আর ভগবানের ভক্তকে ভয় পায়। ভগবানের কি ভয় আছে? না, ভগবানের কোনো ভয় নেই। এটা জগৎ শিক্ষা দিয়েছেন, আমি ভক্তের হাতে খাই। তখন কি করলো, এরকম ভক্ত হওয়া দরকার কি না? হ্যাঁ না, ওই হাটে বাজারে গুন্ডামি ফান্ডামি করে ঘুরে বেড়ালে সারবো না, নেশা খেলে সারবো। হ্যাঁ নেশা গেলে কোথায় যাবে, একটু পর আমি টিভির মধ্যে দেখাবো, ঠিক আছে? বিড়ি গেলে কে কোন নরকে যাবে এবং কে কি কাজ করলে কোন নরকে যাবে, এটা আমি একটু পরেই আমি দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা তারপরে কি, এবার তো কি করলেন, খাইলেন। ওই বালকের হাতে আজকে খাইলেন। এবার যখন কি খালি থালা নিয়ে বেরিয়ে গেলেন, কিরে প্রসাদ কই? বাপে বলছে, প্রসাদ কই? প্রসাদ গোপালে খাইলিস। প্রসাদ কে খাইছে? গোপালে খাইছে। আর আসলে দিছি না, তুই আমি 20 মিনিট লাগে আমার পূজা দিতে, আর তুই আজকে ওখানে এত সময় কাটালি, এনে বইয়ে বইয়ে খাইছ না? না না বাবা, আমি খাই নাই। আবার ওই বলছে, গোপাল বলে দিছে, তুই কারোর কাছে বলিস না আমি যে খাইছি। যদি বলিস তাহলে তোর রক্ত বমি হয়ে তুই মারা যাবে। আবার গোপাল তো বলছে, না বাবা আমি বাবাকে বলছে, বাবা আমি খাইনি। তাহলে কে খেয়েছে? কি করবো, বলতে হবে। বলছে বাবা গোপাল খেয়েছে। অর্থাৎ বাবা এমন কঠোর ভাবে ধরেছে, তাকে বলতে হবে। যখন বলতে বলতে এখন আর না বলার আর কোনো বাকি নেই, তখন ওই কথাটা বলেছে, বাবা এই এই ঘটনা আমার সাথে হয়েছে, যার কারণে আমি গোপালকে খাওয়াইছি, গোপাল খেয়েছি। শত শত রক্ত বমি হয়ে ছেলেটি প্রাণ পায়। বুঝছেন? তো ভগবানকে কি সবাই খাওয়াইতে পারে না, কি দিয়ে খাওয়াইতে পারে? ভক্তি দিয়ে। ভক্তি দিয়ে ভগবানকে খাওয়াতে পারে।
তো এই যে কত সুন্দর রূপ, কত সুন্দর রূপ না? এত সুন্দর রূপ, এই রূপের দিকে তাকালে কি মানুষের মনে একটু বলে না যে একটু ভগবানের সেবাটা করি? এই যে ভগবানের কত সুন্দর রূপ, এই রূপ নিয়ে যে আমাদেরকে দর্শন ভগবান দিচ্ছে, এটা কি আমাদের কি সার্থক না? আমাদের মনটাকে একটু বলে না যে একটু ভগবানের সেবা করি? কি একটু ভক্ত হওয়ার দরকার না? হ্যাঁ, যেখানে দুষ্টামি করবে সেখানে কি করবে? মালা জপ করবে। কি করবে? মালা জপ। কারণ নন্দিনী মালা জপ করে না? এই যে নন্দিনী ফুল বাজালো, দেখছো? হ্যাঁ, নন্দিনী হারমোনিয়াম বাজাতে পারে। ঠিক আছে, তবে একদিন হারমোনিয়াম ক্লাস দেব, হারমোনিয়াম ক্লাস দেব, তোমরা অবশ্যই ক্লাসগুলো করতে পারো। হরে কৃষ্ণ। এখন আমরা কোথায় যাব? নরক বর্ণনাতে যাব। এবার সকলে আমার সাথে চলে আসে। হরে কৃষ্ণ। এবার আমি নরক বর্ণনাতে আমি যাচ্ছি। প্রত্যেকের নরক যাতনা কিভাবে হয়, কে কোন নরকে যেতে হবে, তবে কেউ কথা বলা যাবে না, আস্তে কোনো কথা বলা যাবে না। হরে কৃষ্ণ। মাইক্রোফোন ছাড়া তোমার কথা বলবো না। এই কাজ বলে না তো। তবে কেউ কথা বলবে না। হরে কৃষ্ণ। এখন আমরা দেখবো নরক যাতনা। এই পিচ্ছি আমাকে একটু জায়গা দিবা? দান ধর্ম, জপ তপ ইত্যাদির মাধ্যমে লক্ষ লক্ষ গুণ অর্জন করার পরও ও দরজাটা খুলে দাও। সাউন্ড এই বলবেন তো দাঁড়া। আবার স্বর্গে চলে যায়, এই কথা বলবে না, শোনো। যা মানুষের কোটি কোটি পাপকেও ধ্বংস করে দেয়। আর এমনকি পাপ আছে যা মানুষের কোটি কোটি পুণ্যকেও বিনাশ করে দেয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক ছোট্ট একটি গল্পের মাধ্যমে। বন্ধুরা, একবার দেবর্ষি নারদ এই কথা কই না। আর ভগবান বিষ্ণু লামছে কথা কই না। কিছু মানুষ পাপ করার পরেও স্বর্গে চলে যায়। এবার প্রত্যেকে দর্শন করবে, পরেও কথা বলবে না। চলে যায়। তিনি জানতে চান কি এমন পাপ রয়েছে যা মানুষের সকল পুণ্যকে নষ্ট করে দেয়। আর এমন কি পুণ্য আছে যা মানুষের সমস্ত পাপকে ভস্ম করে দেয়। তখন ভগবান বিষ্ণু বলেন, হে দেবর্ষি নারদ, তুমি আজ পৃথিবীর মঙ্গল কামনায় এক মহৎ প্রশ্ন করেছো। এই প্রশ্নের উত্তরে আমি তোমাকে একটি প্রাচীন ইতিহাস শোনাবো, যা শুনে তুমি তোমার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তাই তুমি এই কাহিনী মনোযোগ দিয়ে পুরোপুরি শোনো। দেবর্ষি নারদ বললেন, হে প্রভু, আপনার মুখ থেকে এই কাহিনী শোনা আমার সৌভাগ্য। আপনি কাহিনী বলুন, আমি কাহিনী মনোযোগ দিয়ে পুরোপুরি শুনবো এবং এর প্রচার করবো। আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি, তোমরা খেয়াল করবে। এটা বুঝিস, এই যে কোন পাপে কোন নরকে কি শাস্তি হয়, ঠিক আছে? এই তোমরা এগুলা দেখো। হিন্দু ধর্মে মৃত্যুর পর যমরাজের দূতেরা সমস্ত জাতিকে যমরাজের রাজসভায় নিয়ে আসে, যেখানে তাদের পাপ পুণ্যের হিসাব করে দণ্ডাদেশ দেওয়া হয়। যে পুণ্যকারী তাদের স্বর্গে এবং পাপীদের যে কোনো একটি নরকে পাঠানো হয়। নরক হচ্ছে এমন একটি জায়গা যেখানে মৃত্যুর পর পাপীরা শাস্তি ভোগ করে এবং শাস্তি ভোগের পর তাদের যোগ্যতা অনুযায়ী নিম্নতর বা উচ্চতর প্রাণী হিসাবে পুনর্জন্ম হয়। এটা মৃত্যুর দেবতা যমরাজের বাসস্থান। বর্ণনা করা হয় যে এটি মহাবিশ্বের দক্ষিণে এবং পৃথিবীর নিচে অবস্থিত। বিভিন্ন ধর্মগ্রন্থে 28টি নরকের বর্ণনা পাওয়া যায়। পর্যায়ক্রমে আপনাদের 28টি নরক সম্পর্কেই জানানো হবে।
তবে আজকের ভিডিওটিতে আপনাদের 10টি নরক সম্পর্কে জানাবো। কোন পাপ করলে কোন নরক যন্ত্রণা ভোগ করতে হয় এটা জানতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশের বেল আইকনে ক্লিক করবেন। 1. তামিশ্র নরক। এই তামিশ্র নরকে কি হয়? যে ব্যক্তি অপরের ধন, পরস্ত্রী অথবা অন্যের সন্তান অপহরণের মতো পাপ করে, ভয়ঙ্কর যমদূতেরা তাকে কালপাশে বেঁধে বলপূর্বক তামিশ্র নরকে নিক্ষেপ করে। আগুনে ফেলা। এই নরক ঘোর অন্ধকারে আচ্ছন্ন। এখানে তাকে সব সময় অনশনে রাখা হয় এবং জলপান করতে দেওয়া হয় না। এখানে যমদূতেরা পাপীদের আত্মাকে নিরন্তর প্রহার করতে থাকে। 2. তামিশ্র নরক। যে ব্যক্তি অন্য ব্যক্তিকে বঞ্চনা করে তার স্ত্রী পুত্র উপভোগ করে সে অন্ধ তামিশ্র নরকে পতিত হয়। বৃক্ষকে ভূপাতিত করার আগে যেমন তার মূলছেদন করা হয়, তেমনি সেই পাপীকে ওই নরকে নিক্ষেপ করার পূর্বে যমদূতেরা বিভিন্ন প্রকার যন্ত্রণা প্রদান করে। এই যন্ত্রণা এতই প্রচন্ড যে তার ফলে তার বুদ্ধি এবং দৃষ্টি নষ্ট হয়ে যায়। 3. কুম্ভীপাক নরক। যে সমস্ত নিষ্ঠুর মানুষ তাদের দেহ ধারণের জন্য এবং নিজেদের জিহ্বার তৃপ্তির জন্য নিরীহ পশু পক্ষীকে হত্যা করে রন্ধন করে, তাদের মৃত্যুর পর যমদূতেরা কুম্ভীপাক নরকে ফুটন্ত তেলে পাক করে। এই নরকে পশু হত্যার কারণে যেতে হয়। এখানে এক বিশাল কুম্ভে যমদূতরা পাপীদের সূক্ষ্ম শরীরকে সিদ্ধ করে। 4. রৌরব নরক। স্বার্থপরতার কারণে প্রাণী হিংসাজনিত পাপের ফলে এই নরকে যেতে হয়। এই জীবনে যে হিংসাপরায়ণ ব্যক্তি অন্য প্রাণীদের যন্ত্রণা দেয়, মৃত্যুর পর যখন সে তার কৃতকর্মের ফলে যমযাতনা প্রাপ্ত হয়, তখন সেই সমস্ত প্রাণী সমূহ যাদের হিংসা করা হয়েছে তারা রৌরব হয়ে তাকে পীড়া দেয়। এজন্য পণ্ডিতেরা সেই নরককে রৌরব নরক বলেন। রৌরব প্রাণীকে এই পৃথিবীতে দেখা যায় না, তারা সর্পের থেকেও হিংস্র। এরা এক প্রকার সর্পজাতীয় দানব। তারা নিরন্তর নির্যাতন চালায়। গুরুর প্রদান করা ইষ্টমন্ত্র ত্যাগ করলে এখানে স্থান হয়। 5. মহারৌরব নরক। যারা অন্যদের কষ্ট দিয়ে নিজেদের দেহ ধারণ করে তারা মহারৌরব নরকে পতিত হয়। এই নরকে ক্রোব্যাত নামক ক্রুর পশুরা পাপীদের যন্ত্রণা দিয়ে মাংস আহার করে। 6. কালসূত্র নরক। ব্রহ্ম হত্যার কারণে কালসূত্র নামক নরকে নিক্ষেপ করা হয়। এই নরক তামা দ্বারা নির্মিত। নিচ থেকে অগ্নি এবং উপর থেকে প্রখর সূর্যের তাপে সেই তাম্রময় ভূমি অত্যন্ত উত্তপ্ত হয়। সেখানে ব্রহ্মঘাতীকে অন্তরে এবং বাইরে দগ্ধ করা হয়। অন্তরে সে ক্ষুধা ও তৃষ্ণায় দগ্ধ হয় এবং বাইরে সে প্রখর সূর্যকিরণ ও উত্তপ্ত তাপে দগ্ধ হতে থাকে। এইভাবে একটি পশুর শরীরে যত লোম রয়েছে তত হাজার বছর ধরে তাকে যন্ত্রণা ভোগ করতে হয়। 7. শূকরমুখ নরক। যে রাজা বা রাজকর্মচারী নির্দোষ ব্যক্তিকে দণ্ড প্রদান করে কিংবা অদণ্ডনীয় ব্রাহ্মণকে শরীরদণ্ড প্রদান করে, সেই পাপীকে যমদূতেরা শূকরমুখ নরকে নিয়ে যায়। এখানে যমদূতরা আকমারাই কলের মতো একটি যন্ত্রে তাকে নিষ্পেষণ করে। তখন সে আর্তস্বরে রোদন করতে থাকে এবং নির্দোষ ব্যক্তি দণ্ডিত হলে যেমন মোহগ্রস্ত হয়ে মূর্ছিত হয়, সেও সেইভাবে মূর্ছা প্রাপ্ত হয়। নির্দোষ ব্যক্তিকে দণ্ডদান করার এই ফল। 8. অন্ধকূপ নরক। ভগবানের সৃষ্টি সারপোকা, মশা ইত্যাদি নিম্নস্তরের প্রাণীরা মানুষ এবং অন্যান্য প্রাণীদের রক্ত পান করে। এইসব প্রাণীরা বুঝতে পারে না যে তাদের কামড়ে মানুষের কষ্ট হয়। বিবেকবান মানুষ যদি বিবেকহীন তুচ্ছ প্রাণীদের হত্যা করে তার নিশ্চয়ই পাপ হয়। সেই প্রকার মানুষকে ভগবান অন্ধকূপ নামক নরকে নিক্ষেপ করে দণ্ডদান করেন এবং যে সমস্ত পশু পক্ষী, সরীসৃপ, মশক, উকুন, কীট, মাছি ইত্যাদি প্রাণীদের যন্ত্রণা দিয়েছিল তারা পরে পাপীদের শাস্তি প্রদান করে এবং তারা নিম্ন শ্রেণীর প্রাণীর মতো যন্ত্রণা ভোগ করেন। 9. তপ্তশর্মী নরক। যে ব্যক্তি অন্য স্ত্রীতে এবং যে স্ত্রী অন্য পুরুষের সাথে অবৈধ যৌন সম্পর্ক করে, পরলোকে যমদূতেরা তাদের তপ্তশর্মী নামক নরকে নিয়ে গিয়ে উত্তপ্ত লৌহমূর্তিতে পিছমরা করে বেঁধে বেত্রাঘাত করে এবং তারপর পুরুষকে উত্তপ্ত লৌহময় স্ত্রী মূর্তি ও স্ত্রীকে
একই প্রকার পুরুষ মূর্তির দ্বারা আলিঙ্গন করায়। এটি অবৈধ যৌন সঙ্গের দণ্ড। 10 বজ্রকণ্ঠ স্বয়ম্বলী নরক। যে ব্যক্তি পশু সহবাস করে তার মৃত্যুর পর তাকে এই নরকে নিক্ষেপ করা হয়। এই নরকে একটি শলমালী বৃক্ষ রয়েছে যার কাঁটা বজ্রের মতো। যমদূতেরা এই বজ্রের মতো কাঁটাওয়ালা গাছে তার আত্মাকে বেঁধে রাখে এবং কখনো কখনো পাপীকে তার উপর চড়িয়ে টানতে থাকে এবং তার ফলে সেই কাঁটার দ্বারা তার সারা দেহ ছিন্ন ভিন্ন হয়। পরে আরো 2টি ভিডিওটিতে আরো 18টি নরক সম্পর্কে জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। পরের ভিডিওগুলিতে ঠিক আছে, তাহলে কয়টি নরক নরক এখানে দেখাইলো? 10টি। কোন নরকে কোন শাস্তি হচ্ছে এই দেখো, আরেকটা দেখো, এটা একটু দেখো। এই যে টেনেন্সি নিয়ে যাচ্ছে নি, নেশা খাওয়ার পর, অবৈধ সঙ্গের ফল দেখো, এই যে তার কর্মটা কি? गरीबों की आवाज अनसुनी करके पैसे लूटकर अय्याशी में जीने वाला एक व्यक्ति। এই যে রাজা যমরাজ টেনেন্সি নিয়ে যাচ্ছে, তার কর্মফলটা এখন দেখাবে। কি অবৈধ সঙ্গ করেছে, बेटी के साथ अन्याय करने वाला अन्याय एक करेছে। पिता। তার ফলটা কি? এই যে তার কর্মফলটি কি? एक व्यभिचारी অবৈধ स्त्री সঙ্গ, বিচারিণী। এই দেখো, এরকম আগুনের মধ্যে ফেলে দেবে। এই যে रोगियों की परवाह न करते हुए समाज को लूटकर धन कमाने वाला एक डॉक्टर। শিরা, শিরা। তার কর্মফল मनुष्य द्वारा बनाई मूर्तियों की उपासना करने के लिए लोगों को विवश ওই करने যেটা वाला সিনেমা एक আগুন হয়। मनुष्य। দেখো শাস্তি, जीवन की पुस्तक में जिनके नाम नहीं लिखे गए नरक की आग के पात्र ठहरेंगे, जहाँ उनका कीड़ा नहीं এটা मरता কোনো জায়গায় পারাবার নাই। नहीं बुझती। এরকম আগুনের মধ্যে পাওয়া এটা আছে কি? আর দাদা আমাদের না, আমার কাছে আর ভাইয়া আমার কাছে, তুই আমার কাছে এই আমরা বল। जीवन की पुस्तक भी खोली जाएगी। এই দেখো সে কি করছে, এই যে তার কর্মফল কি? जीवन में दुख में पड़े लोगों को आशा देकर अनेकों को यीशु के बारे में बताने वाला एक व्यक्ति। যে সর্বদয় তার কর্মফল ভালো, এই যে তার সর্বদয় আছে দেখছো, ভালো কর্ম করলে কোথায় যায়, তার কর্মফল কি? अपनी छोटी कमाई से भी सुसमाचार प्रचार के लिए सहायता देकर परमेश्वर के वचन के अनुसार जीवन बिताने वाली एक स्त्री। এই যে পরিয়েছে, পরিয়েছে নিয়ে দেবে সর্বদয় গেল যমরাজ, তার কর্মফল जरूरतमंदों की सहायता करके परमेश्वर का वचन बताकर जीवन व्यतीत খাওয়াইলে करने কি হয়, वाला তার কর্মফল ভালো। একেবারে না, এই অঙ্গের সর্বদয় দিবে। परमेश्वर का वचन सुनकर मन फिराकर मसीह को उद्धारकर्ता और प्रभु के रूप में स्वीकारने वाली एक स्त्री। এটা নিয়ে দেবে। তার কর্মফল এই দুজন সাক্ষী থাকে কিন্তু আমরা কি করছি না করছি, দুই কাছে দুজন সাক্ষী থাকে।
परमेश्वर के वचन के निमित्त खुद की जान तक लुटाने को तैयार एक व्यक्ति शरीर में रहते समय वचन का पालन करके जीवन बिताने वाले लोगों के शरीर को तेजस्वी स्वर्गीय शरीर में रूपांतरित करके अनंतकालिक रहने के स्थान पर ले जाया जाएगा। जीवन की पुस्तक में नाम लिखे हुए स्वर्ग में प्रवेश যতদিনে ভালো কর্ম করছে তাদের স্বর্গবাসী। কথা কই না তুমি। पुरानी बातें बीत जाएंगी। এরপরে দেখো এই যে স্বর্গধামটা এটার মধ্যে সকলের রাখবে। দেখো কি চুরি এই দেখো সকালে এদিকে দাঁড় করাইছে সব মানুষ। এই যে ফুল 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 তুলছে এই দেখছো প্রত্যেকটা কাজে লাগিয়ে দিচ্ছে স্বর্গধাম। कोई भी दुख या वेदना या क्लेश या कुड़कुड़ाना नहीं होगा। এসব কথা মোটামুটি কিছু শান্তি আছে। এই পূর্ণ শেষে আবার মতদানে আসতে হবে। वहाँ न शत्रुता होगी ওই न দেওয়া झगड़े যে और শত্রুতা न নিয়ে ही তার সাথে द्वेष, এখন মিত্রতা। बस शांति भागो समाधान तुम्हारा वर्षा और करेगा। आनंद ही होगा। ওই সিংহ পর্যন্ত তোমাকে বর্ষা করবে না। ঠিক আছে তবে তবে এখন মেন বিশেষ কথা হচ্ছে কি আমরা যদি খারাপ কর্ম করে থাকি তাইলে কোথায় যেতে হবে? আর যদি ভালো কর্ম করে থাকি তাহলে ভগবানের সেবা কি করা উচিত? হ্যাঁ, প্রত্যেকের সেবা ভগবানের সেবা। এবার ভগবান রুমায় যাও যাও, আমরা কিছুক্ষণ মধ্যে সমাপ্ত দেব। যাও। হরে কৃষ্ণ। নামার্থ সংঘ আলিয়ারা টেমাই মতলব দক্ষিণ চাঁদপুর। আমাদের গীতা ক্লাস হরে কৃষ্ণ। তাহলে আমরা কি ভগবানের রূপ দর্শন করা কি আমাদের সৌভাগ্য হয়েছে না? আজকে ভগবানের রূপ দর্শন করাটা আজকে আমাদের অনেক সৌভাগ্য হয়েছে। ঠিক আছে, তাহলে এখন আজকে যে হরে কৃষ্ণ, তাহলে আজকে যে আমরা যে নরক বর্ণনা দেখলাম, বসো বসো অল্প। তাহলে আজকে আমরা যে নরক বর্ণনাটি আমরা দেখলাম, এটা কি দেখাতে কি মনের মধ্যে কিছু ভয় ঢুকছে না? হ্যাঁ, যেমন কর্ম তেমন ফল ভোগ করতে হবে আমাদের। তাহলে যদি এটা থেকে রেহাই পেতে যাই, এটা থেকে রেহাই পেতে হলে কি করা উচিত? ভগবানের সেবা করা উচিত, উচিত কিনা? কেউ দুষ্টামি করবে? দেখছো নি কেমন আগুনে ভালা? কেউ নেশা খাবে?
হ্যাঁ, কখনো নেশা খাবে না, ঠিক আছে? নেশা খেলে কি হয় দেখেছ? এরকম আগুনে ফেলে দেবে। আর কি করবে? হ্যাঁ, অবৈধ সঙ্গ করলে খারাপ মানুষের সঙ্গ করা যাবে না। আমাদের প্রত্যেকের উচিত কি করা? ভগবানের সেবা করা। যদি কেউ ভগবানের সেবা না করতে পারো, সকলে মন্দিরে চলে আসবে, ভগবানের রূপ দর্শন করবে, আর মালা জপ করবে। মালা মালা কে কে জপ করো? মালা জপ করো কে কে? ওই ওই দেখো, ওইটা তুলো না, এটা মালা জপ করে। তা ঠিক আছে, তোমরা প্রত্যেকে মালা জপ করবে এবং ভগবানের কি গুণকীর্তন করবে এবং ভগবানকে সব সময় এসে প্রণাম করবে, ঠিক আছে? হরে কৃষ্ণ। আজকে আমরা এখানে মহাপ্রভুকে বিশ্রামে রাখবো, তবে চিন্তা করবে আমরা কিভাবে ভগবানের সান্নিধ্যে আসতে পারি, সেই হিসাবে আমাদের চলতে হবে, ঠিক আছে? আর প্রত্যেক দিন গীতা একটা শ্লোক করে প্রত্যেকে পাঠ করবে ঘরে। আর বৃন্দা দেবীকে জল দিবে তো? বৃন্দা দেবীকে জল দিলে সমস্ত পাপ বিনষ্ট হবে, ঠিক আছে? আর ভগবানের রূপ দর্শন করলে কি হবে? ভগবত ধাম যেতে পারবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বলো, হরি হরি বল। হরে কৃষ্ণ। লাইভের সুধী ভক্তবৃন্দ, আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি। হরে কৃষ্ণ। সকলে মঙ্গল থাকুন, ভালো থাকুন। শ্রী শ্রী হরে কৃষ্ণ নামাহট্টের পক্ষ থেকে কৃষ্ণ ভিত্তিক শুভেচ্ছা।